আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। গ্রামে গঞ্জে শহর এবং বন্দরে যারা আছেন, আগামী নির্বাচনে আপনারা নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করবেন এবং নিজ দায়িত্বে নিজের ভোটে নিজের পছন্দের প্রার্থীকে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, আগামী বিগত দিনে যেই দিনগুলি পার করেছেন, যারা ভোট দিতে পারেননি আফসোস করছেন যে এই দিনে ভোট চুরি হয়েছে, জাল ভোট মারা হয়েছে, ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। আসলে আপনারা তো ছিলেনই না। আর আমি যতটুকু জানি, ছুটির ঘোষণা না হলেও ছুটির কথা চলতেছে। আগামী দিনের ভবিষ্যৎ করার জন্য গার্মেন্টস কলকারখানা বন্ধ রাখবে। আসলে 3 দিন বন্ধ থাকার কথা আছে। সেই জন্য বলতেছি, যারা ঢাকা শহরে এবং ঢাকার বাইরে যারা আছেন, তারা অবশ্যই নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করবেন। আর যাকে ভোট দিবেন, পছন্দের একজন নেতাকে আপনি নির্বাচন করবেন, নির্বাচনের মাধ্যমে আপনার ভোট দিবেন। তাছাড়াও একটা কথা বলতে চাই যে আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে কখনো কারো গোলাম হয়ে থাকবেন না। কারণ আমি মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে যারা টাকা পয়সা নিচ্ছে, একটি ভোটের বিনিময়ে 1000, 2000, 500, 100 চা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মানে নির্বাচনকে কেন্দ্র করে। তা আসলে আপনারা চেষ্টা করবেন যে কোনো নেতার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন না। তার কারণ এগুলোর থেকে বিরত থাকাই ভালো। কারণ আজকে যদি আপনি নিজেকে বিক্রি করে দেন, এই আপনার মূল্যবান ভোটটির বিনিময়ে যদি কিছু টাকা নেন, হয়তো বা আপনার উপকার হবে। ভবিষ্যতে আপনার থেকে টাকা নেওয়ার জন্য বসে থাকবে ওই নেতা। আর যে নেতা টাকা দিয়ে ভোট কিনতে পারে, সে নেতা কখনোই মানুষের ভালো করতে পারবে না। কারণ সে 1 লাখ টাকা খরচা করবে, 10 লাখ টাকা ইনকাম করবে। সে 10 লাখ টাকা খরচা করবে, 20 লাখ টাকা ইনকাম করবে। মানে একটা কথা সত্য যে টাকা দিয়ে যদি ভোট কিনে, ওরা অবশ্যই দ্বিগুণ লাভ করার চেষ্টা করবে। এবং সরকারি কোনো ভালো কাজ, সরকারি কোনো দেনা পাওনা যদি আপনাদের থেকে থাকে, সেইগুলো থেকে বঞ্চিত হবেন। কারণ টাকা নিয়ে ভোট দিবেন না। তার কারণ আপনি ভোট কাকে দিবেন? যারা টাকা দিয়ে কিনে না, তারা আপনাদের ভালোবাসা পেতে চায় এবং ভালোবাসা দিতে চায়। শুধু এতটুকুই বিনিময় করেন, আপনারাও ভালোবাসবেন, ওনারাও আপনাদের ভালোবাসবে। এমন কোনো নেতাকে ভোট দিবেন যা আপনাদের কাজে লাগবে। সো আজকে বুঝতে পারবেন কি না জানি না, আমার কথা কিভাবে বললাম আমি, আর কীভাবে আপনাদের বোঝাইতে পারবো। বোঝানোর দায়িত্ব, মানে যতটুকু দায়িত্ব আমি করছি, আপনারা শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তাছাড়াও এই ভিডিওটা শেয়ার করলে অনেকেই যারা বুঝতে পারেননি, তারা বুঝতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো থাকবেন।